শ্রীমান মহাপ্রভু তিনি প্রেম ভক্তি বিস্তারকারী এবং আচন্দ্রালে প্রেম ভক্তি বিরাবার জন্যই জগতে অবতীর্ণ হয়েছে। প্রেম যেটা জগতে প্রচারিত আছে, প্রেম মানে একটা স্ত্রী পুরুষের একটা কারবার। বাস্তব প্রেম বলতে এটা নয়, সাধারণ ধারণা এটা। বাস্তব প্রেম নিষ্কাম ভালোবাসা। নিষ্কাম ভালোবাসাটা সেটা ভোক্তা ভোগ্যা ভাব যেটা আছে জগতে, সেই যে ভোক্তা ভোগ্যা ভাব থাকাকালীন কখনো প্রেম হয় না। প্রেম নিষ্কাম হবে, কোনো ভোগ প্রবৃত্তি বা কোনো লাভের চেষ্টা থাকবে না। বিশেষ করে স্ত্রী পুরুষ এই অভিমানে কখনো প্রেম হবে না। এই জন্য মহাপ্রভুকে শ্রী রায় রামানন্দ বলেছিলেন, ন সো রমণ ন হাম রমণী তুহু মন মন ভব বেশ হলো জানি, না খুঁজিল তুতি না খুঁজিল আন তু মাঝে মাঝে সখী পঞ্চবান দুটি মাঝে দুটি পঞ্চবান বিরহ কালী সুফল দুটি সুখ প্রেম বৈচ্ছন্ন রীতি। বলছেন যে ন খুঁজিল দুটি ন খুঁজিল আন দুহু মধ্যে পাঁচ বান। বলছে পঞ্চবান যে কামের রয়েছে, সম্মোহন উচ্চাসন মদন মাদন বশীকরণ, এই পাঁচটা হচ্ছে বান, কামের বান। তো ওই বান পরস্পরকে বিদ্ধ করলে পরস্পর নিজের সত্তা নষ্ট হয়ে যায়। বিপরীত সত্তাতে সে মোহিত হয়ে পড়ে, তার অধীন হয়ে যায় বিপরীত সত্তা। অর্থাৎ পুরুষ মেয়ের কাছে, মেয়ে ছেলে পুরুষের নামে বিকৃত হয়ে যায়। এখানে বলছে সেটা হচ্ছে না। এখানে কেন? উনি যে পুরুষ আমি জানি না, আমি যে স্ত্রী আল্লাহও আমি জানি না। তো বলছে তাহলে কি দেখে প্রেম হচ্ছে, কিসের জন্য প্রেম হচ্ছে? না ওই যে বান আছে, বান তো এখানে বিদ্ধ করে মেরে দেয়। বানের কাজ কি না, তার শরীরে বিদ্ধ হয়ে তাকে প্রাণে মেরে ফেলে। এখানে বান কি করছে? দুটি হচ্ছে মধ্যস্থ সখী, সখী হয়ে দুজনের সঙ্গে মিলাচ্ছে। তাহলে সে বানটা কিরকম? সে সখীর কাজ করে, বান তো শত্রুর কাজ করে, মেরে দেয়। এ বান সখীর কাজ করছে। অতএব সেই জন্যে যে চিন্ময় জগতে, চেতন জগতে, এই জগতে যে প্রেমের ধারণা সেটা নাই। সেখানে স্বজাতি স্বগত বিজাতি ভেদ শূন্য। এখানে স্বজাতি স্বগত বিজাতি ভেদ যুক্ত। এই জন্য এখানে সব বিকার হয়ে যাবে, প্রেম হবে না। সেখানে স্বজাতি স্বগত বিজাতি ভেদ শূন্য, সেই জন্য সেখানে প্রেম হয়ে থাকে। কিন্তু সেটা আবার নিত্য। নিত্য যদি স্বজাতি স্বগত বিজাতি ভেদ যদি নিত্য হয়,
তাহলে বিকার কেন হবে না? বলে না, এখানে কিন্তু বিকার হয়ে যাবে। এই জন্য এটা জঘন্য, নিন্দিত, ঘৃণ্য। ওখানে কিন্তু ঘৃণ্য নয়। সে নিত্য নিত্য বলে এখানে যে নৈমিত্তিক যে বিকার, সেটা ওখানে নেই। সেখানে ভেদ নাই, এটা বিকার হবে কি করে? এখানে ভেদের জন্যে বিকার হয়ে যায়, পুরুষটি অভিমানে বিকার হয়ে যায়। ওই জন্য ওখানে বলছে রায় রামানন্দ যে নসরমন নহাম রমণী দুহু মন মনোভব পেশ হলে যায়। সে পুরুষ নয়, আমি স্ত্রী নয়, এরকম কোনো ভাবনাই নেই। সেই জন্য আমার দুজনের মধ্যে যে মনোভব মানে কাম, মনে যার উৎপত্তি হয়, মনোভব পেশ হলো জানি, পিষ্ট হয়ে গেল, মানে পিষে গেল। দুহু মন মনোভব পেশ হলো জানি, পিষ্ট হয়ে গেল, তো অস্তিত্ব রইল না। অতএব সেই জন্য মহাপ্রভু যে প্রেম জগতে দিতে এসেছিলেন, সে প্রেম হচ্ছে নিত্য। সে নিত্য বলতে এখানে মতো নিত্য প্রেম এইরকম নয়, ভেদ নেই, ভেদ নাই অথচ নিত্য। বলে এই প্রকার আরো গভীর এই বিষয়গুলি আছে, যেগুলো সহজে সেটা ধরতে পারবে না, কঠিন আছে। যাই হোক, মহাপ্রভু জগতে এসেছিলেন, সেই অতি উজ্জ্বল যে প্রেম, উন্নত উজ্জ্বল প্রেম জগতে। উন্নত উজ্জ্বল কেন না, এইগুলোর কোনো গন্ধ নাই, কিন্তু এই রকমই জিনিসটা। হ্যাঁ, যে বলে যেখানে প্রেম বলছে ওখানে সেটা যে গোপরামা নাম, হ্যাঁ, প্রেম তাদের যে প্রেমটা কামিত্ব অগমত প্রথাম, তাদের যে প্রেমটাকে কাম নামে অভিভূত হয়েছে। কেন কামের নেই সেগুলো, তার যে আচরণগুলি অঙ্গগুলি আছে কামবৎ, সেই জন্য সেটা প্রেম না বলে ওখানে কাম বলেছে। হ্যাঁ, কামপি গোপরামানা কামিত্ব অগমত প্রথা। যদি এইখানে সেই কাম হতো, তাহলে উদ্ধব ইত্যাদি যে তারা তার এই প্রেমের স্তব করতেন না। মহাপণ্ডিত যারা ব্রজের যেই প্রেমের স্তব করত না। অতএব সেই জন্যে সেখানে মহাপ্রভু সেই প্রেমের সন্ধান দিতে এসেছিলেন। সন্ধান কতজন পেয়েছেন সেইটাই হচ্ছে চিন্তার বিষয়। সন্ধান কতজন পেয়েছেন, কিন্তু দিতে এসেছেন প্রতি কল্পেতে দিয়ে যান। সেই জন্য দিয়ে যান কেননা ওই যে অনন্ত জীবের সৃষ্টি হয়েছে এইটার জন্য। এই প্রেমরূপ যে অমৃত সমুদ্র, একের দ্বার অধিকারী করেছেন অনন্ত চিৎকল জীবকে। এবার তাদের দেওয়ার জন্য ওই একবার কল্পেতে একবার অবতীর্ণ হন কৃষ্ণ, একবার আসেন, এইটা জগতে দিয়ে যান, এই প্রতিজ্ঞা থাকবে।